ذكر হক আমদ গজাই রূহের মরহমা মদ ই দিলে মজরুহের এই যে কুঞ্জে বেদা তবে দাম নিজ জুজবে খলওয়াত গাহে হক আরাম নিজ ذكرك للمشتاق خير شراب وكل شراب دونه كسراب اے আল্লাহর বান্দারা জিকিরের মজা আমার ভাইরা জাকিরিন ছাড়া বোঝে না আল্লাহ আল্লাহ এই জন্য কবি বলেন কি যাতনা বিষে আসিবে সে কিসে বাবা আসিবে সে দংশে নিজারে এই আল্লাহর বান্দারা বিষের যে কি জ্বালা এই আল্লাহর বান্দারা যার ভিতরে বিষ ঢুকছে সেই বুঝতে পারে বিষের কি পরিমাণ জ্বালা এই আল্লাহর বান্দারা আল্লাহর নামের মজা আমার ভাইরা এমন লোকেরা আমার ভাইরা পাইছে যারা আমার ভাইরা মাওলার নামের জিকিরের মজা আমার ভাইরা পাইছে তারা মাওলার নামের জিকির ছাড়া কোনোদিন চলতে পারে না ঠিক কিনা বলেন এই আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাওলারে বড় মহব্বত করতেন মাওলার বড় পাগল ছিলেন ফেরেশতারা একদিন বলে আল্লাহ আপনার খলিল মনে আপনাকে এখন বেশি আর বেশি ভালোবাসে না আপনার খলিল মনে আপনাকে বলিয়া গেছে আল্লাহ নাক দিয়ে বলো ও ফেরেশতারা আমি কি একটু পরীক্ষা করে দেখাবো কিনা বলো এই ফেরেশতা নাক দিয়ে বলেন হ্যাঁ একটু পরীক্ষা করে দেখান এই আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে শোয়া আল্লাহ ফেরেশতা পাঠাইছে পরীক্ষা করার জন্য যাও আমার খলিলকে পরীক্ষা করে আসো আমার খলিলের দরজার মধ্যে গিয়া আমার নামের জিকির করো দেখবা আমার খলিলের কি অবস্থা হয়ে যায় আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা সাদাকাল্লাহুল আযীম وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে সময় মতো আসার তৌফিক দান করেছেন সেই জন্য মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ আমি আপনি ইচ্ছা করেই আসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেহেরবানি করে আল্লাহর সবচেয়ে বড় হুকুম ফরজ নামাজ এই নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে নিয়ে আসছেন এই জন্য অবশ্যই মালিকের শুকর বেশি বেশি আদায় করা লাগবে। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ।
হাদিস শরীফের মধ্যে আছে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়া ভরপুর করে দিবেন। আমার ভাইরা, একবার সুবহানাল্লাহ যদি কেউ বলে এই লোকের আমল নামাই আল্লাহ রাব্বুল আলামিন 70টা নেক দান করে দিবেন, 70টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 70 বৎসরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের দিকে আগায়া দিবেন। এত বড় ফজিলত একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা। এই জন্য আমার আপনার উচিত সবসময় জবানের মধ্যে এই জিকিরগুলি রাখা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ ইমানদারদেরকে ডাক দেয়া বলে, ও ইমানদার মুমিন বান্দারা, তোমরা আমি মাওলার জিকির সকাল সন্ধ্যা বেশি বেশি পরিমাণে করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা, এই কবরের যাত্রী আমার ভাইরা, অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে আছে আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দারা, এই জন্য আমার ভাইয়েরা, যত বড় কষ্ট আর যত বড় পেরেশানির মধ্যে আমি আপনি পড়ে যাই, যখন সঙ্গে সঙ্গে আমি আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করব, এই আল্লাহর বান্দারা, কষ্ট থাকবে না, পেরেশানি থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তোমার অন্তরটারে শান্তি দেওয়ার মাধ্যম হলো আল্লাহর জিকির। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার এমন একটা কালেমা আপনি শিক্ষা দেন, যেই কালেমাটা আমি একা একা আমল করব, আমি শুধু জানবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। এ আল্লাহর বান্দারা, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কালেমার জিকির তো সকলেই করে, আল্লাহ, আমি তো একটা স্বতন্ত্র কালিমা চাইছিলাম, যেই কালেমার জিকির আমি করব একা একা, অন্য কেউ করে না, স্বতন্ত্র কালেমা আমাকে একটা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো বলছিলাম আমাকে একটা স্বতন্ত্র কালেমা একটা দিতেন, আলাদা একটা এক্সট্রা কালেমা আমাকে দিতেন, যেই কালেমার জিকির আমি সব সময় করব। আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মূসা, তুমি জানো না, জানো না, জানো না এই কালেমার দাম কত, তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার পরে মূসা আলাইহিস সালাম বলেন, কি আল্লাহ আপনি বলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা,
তাম দুনিয়া যদি এক পাল্লাই রেখে দেওয়া হয়, আর এই কালেমার পাল্লা যদি একটা পাল্লার মধ্যে যদি কালেমা রেখে দেওয়া হয়, তাম দুনিয়ার পাল্লা ভারী হয়ে যাবে আর হালকা হয়ে যাবে, আর কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এই দুনিয়াটা যদি একটা পাল্লার মধ্যে উঠায় দেওয়া হয়, আর এই কালেমাটা যদি লিখিয়া একটা পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, এই দুনিয়ার পাল্লাটা আমার ভারী হয়ে যাবে না, হালকা হয়ে যাবে, আমার কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করা লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, ওই লোকটা সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান, যেই লোকটা বসা অবস্থায়, হারা অবস্থায়, সব অবস্থায় আমি আল্লাহর জিকির করবে, এই লোকটা হইল সবচেয়ে বড় বুদ্ধিমান। এই আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রী আমার ভাইরা, আমরা তো বুদ্ধিমান বলি, যে জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী তাকে আমরা বুদ্ধিমান বলি, ওই বৈজ্ঞানিকদেরকে আমরা বুদ্ধিমান বলি, আমার আল্লাহদেরকে বুদ্ধিমান বলে না। যদি আমার আল্লাহ বুদ্ধিমান বলতো, ওই মধু পোকাকে বুদ্ধিমান বলতো। কারণ মধু পোকা আমার ভাইরা যেই জায়গার মধ্যে বাসা বানাই, তার কুটা কামরা এত সুন্দর, ওই বাসার উপরে দিয়ে আমার ভাইরা এক ধরনের শক্ত করে আমার ভাইরা টিনের মতন এরকম ছাউনি, নিচে দিয়ে আমার ভাইরা এমন নরম, এত সুন্দর কুটা কামরা তারা বানাইছে। নিচের থেকে মধু রাখিয়া চলে আসে, একটা মধুর ফুটা নিচে পাওয়া যায় না। এই আল্লাহর বান্দারা, দুনিয়ার কোনো মিস্ত্রি যদি বিল্ডিং করে, মাফলে আমার ভাইরা এক কামরা ছোট, এক কামরা বড় হয়ে যায়। আর এই মধু পোকা এমন সুন্দর বাসা বানায়, যেই বাসা আমার ভাইরা এই স্কেল নাই, ফিতা নাই, এই আল্লাহর বান্দারা ইঞ্জিনিয়ার নাই, এই কামরাগুলো এত সুন্দর করে বানাইছে। বুদ্ধিমান বললে আমার আল্লাহ মধু পোকাকে বলতো, কিন্তু আমার আল্লাহ বুদ্ধিমান মধু পোকাকে আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ বলেছেন, যেই লোকটা আমার জিকির, আমাকে স্মরণ, বসা অবস্থায়, শো অবস্থায়, খারাপ অবস্থায় আমার স্মরণ করবে, এই মানুষটা হইল সবচেয়ে বড় বুদ্ধিমান। আল্লাহ আল্লাহ অন্য আয়াতে বলেন, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলেন, যেই লোকটা আমার স্মরণ ছাড়িয়া দিবে, আমার জিকির ছাড়িয়া দিবে, এই লোকটা আমার ভাইরা শয়তান তার পিছনে চলিয়া যায়। শয়তান তার পিছনে চলিয়া এই লোকটার আমার ভাইরা শয়তান যেদিকে মনে চাই এদিকেই চালায়। এই জন্য আমার বেড়া 24টা ঘন্টা সময়ের ভিতরে এই আল্লাহর বান্দারা, আমি আপনি 24 থেকে 24,500 বার শ্বাস ওঠানামা করে প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার মাওলার জিকির করা লাগবে। কার জিকির বলেন? আল্লাহর। কার জিকির? আল্লাহ। কারণ আমার বেড়া শ্বাসটা ভিতরে নেওয়ার ক্ষমতা আমার না, বাহির করার ক্ষমতা আমার নাই। শ্বাস ভিতরে নিবার মালিককে সকলে বলেন আল্লাহ। আবার বাহির করার মালিককে সকলে বলেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা, শ্বাসটা ভিতরে নিয়ে আমার আল্লাহ, বাহির করে আমার আল্লাহ। শুকর আদায় করব কার? সকলে বলেন আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, রাস্তা দিয়ে হাঁটবো আমার মাওলার জিকির করব, জমিনে কাজ করব আমার মাওলার জিকির করব, দোকানদারি করব আমার মাওলার জিকির করব,
আজকে সকালে আমার ভাইরা নদীর ঘাটে আমার ভাইরা কিছু সময় আমি ছিলাম, দেখলাম একটা মানুষ সারা রাত্র মনে হয় লোকেরা জাল টানছে। বাড়িতে যাওয়ার সময় আমার ভাইয়েরা ওই নৌকার মধ্যে জিকির করতে করতে আমার ভাইরা নৌকা চালায়া যাইতে আছে। এই আল্লাহর বান্দারা একটা সেকেন্ড সময় আমার মাওলার জিকির ছাড়া চলা যাবে না। একটা মানুষ হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আর কোনো জিনিসের জন্য আফসোস করবে না। আফসোস করবে শুধু এই সময়টার জন্য, যেই সময়টা দুনিয়াতে আমার ভাইরা বেহুদা চলে গেছে। এই আল্লাহর বান্দারা গীবত করিয়া, মানুষের বদনাম করিয়া, মানুষের মানে বারবার কিসা কাটিয়া যেই সময়টা চলিয়া যায় হাসরের ময়দানে আমার ভাইরা এই সময়টার জন্য শুধু আফসোস করবে। এই আল্লাহর বান্দারা মরবো আমরা একবার, কবরে যাব একবার, হাসরের ময়দানেও যাব একবার। দুনিয়ার জন্য কোনো পরীক্ষার মধ্যে কোনো ছাত্র ফেল করে বসে, এই ছাত্র আবার পরীক্ষা দিয়া পাস করার আশা করা যায়, ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দারা ব্যবসার মধ্যে যদি কোনো মানুষ আমার বেলা লস খায়া যায়, লোকসান হয়ে যায়, আরেকটা বাজারে গিয়ে আবার ব্যবসা দিয়ে আমার বেলা লাভ করার আশা করা যায়। আমার বেলা 10 কোটি মামলা হারিয়ে যায়, আপিল করে আমার বেলা হাই কোর্টে গিয়ে আমার বেলা জিতবার আশা করা যায়। আমি আপনি যদি কবরে গিয়ে ধরা হয়ে যায় আর কোনো দিন জিতবার আশা করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর বান্দারা, যেই লোকটা আমার মাওলার জিকির করবে, এই আল্লাহর বান্দারা বিজা শুকনা যত গাছে আমার ভাইরা, যত জিনিসে তার জিকিরের আওয়াজ শুনবে, হাসরের ময়দানে জাকিরিনদের জন্য সাক্ষী দিয়া দিবে। এই আল্লাহর বান্দারা কিতাবের মধ্যে আছে, ফতোয়ার কিতাবের মধ্যে, ইয়াশহাদু ইয়াউমাল কিয়ামাতি কুল্লু রাতাবি ইয়াবিসিন সামিআ সাওতাহু। হাসরের ময়দানে আমার ভাইরা বিজা শুকনা যত গাছ আপনার জিকির শুনছে, ওই শুকনা যত জিনিস আপনার জিকির শুনছে, এই আল্লাহর বান্দারা হাসরের ময়দানে আপনার জিকিরের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। ফাজাইল আমল কিতাবে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি জিকিরের একটা বিশাল বড় অধ্যায় বানাইছেন, 224 পৃষ্ঠার বিশাল অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে কোরআন শরীফের 53 আয়াতের দলিল দিয়ে বলছেন বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। হাদিসের আমার ভাইরা 23টি হাদিস আমার ভাইরা এই অধ্যায়ের মধ্যে আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি আনছেন। এর মধ্যে সর্বপ্রথম হাদিসটি হলো আকসিরু যিকরাল্লাহি
হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ রাসূল বলেন তুমি এমন ভাবে মাওলার জিকির করো, এমন ভাবে তোমার মাওলাকে তুমি ডাকো, একটা মানুষ দেখলে যেন বলে লোকটা পাগল হয়ে গেছে। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, ফাজাইল আমল কিতাবের মধ্যে আমার ভাইরা এই হাদিসের ফায়দার মধ্যে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা জিকির যদি আমার ভাইরা কেউ একটু আস্তে আস্তে করে, কেউ তারে পাগল বলবে না। যদি আমার বারে একটু জোরে জোরে জিকির করে, মানুষ লোকটাকে বলবে পাগল। এই আল্লাহর বান্দারা নামাজ যখন শেষ হয়ে যাবে, দেখবেন আমার বারা মসজিদের কোণার মধ্যে বসিয়া যদি কোনো একটা মানুষ জোরে জোরে জিকির শুরু করে, আল্লাহ 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 আল্লাহ, এমনভাবে যদি আমার বাইরে কোনো একটা মানুষ এই আল্লাহর বান্দারা রাস্তা দিয়ে হাঁটে আর জোরে জোরে জিকির করে, এই আল্লাহর বান্দারা মানুষ দেখলে বলবে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ। এই ফাজাইল আমল কিতাবে আমার ভাইরা জিকিরের অধ্যায়ের মধ্যে একটা ঘটনা লেখছেন। আব্দুল্লাহ জুলবাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে মুসলমান ছিলেন না, মুসলমান হওয়ার কারণে তার বাবা ছিল না, তার চাচা তাকে লালন পালন করত। হঠাৎ করে একদিন এই আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার সুবাদে চাচা যেহেতু তাকে লালন পালন করত, চাচা তার প্রতি বিরক্ত হইয়া এই আল্লাহর বান্দারে এমন ফিডাইছে, ফিডাইয়া বাড়ি থেকে আমার ভাইয়েরা বাহির করে দিয়েছে, যা তুই আমার বাড়িতে আর থাকতে পারবি না। আব্দুল্লাহ জুলবাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাড়ি থেকে সোজা মদিনার মধ্যে গিয়া মদিনার মসজিদে বারান্দার মধ্যে ফরিয়া শুয়া শুয়া জোরে জোরে আমার মাওলার জিকির শুরু করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হুজুর এই লোকটা মনে বড় রিয়াকার হবে। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও ওমর এটা রিয়াকার হবে না, এটা আল্লাহ ওয়ালাদের মধ্যে একজন। আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা কিছুদিন পরে মসজিদের মধ্যে এক জায়গার মধ্যে গুল হইয়া কিছু মানুষ আল্লাহর জিকির আমার ভাইরা জোরে জোরে করতে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখিয়া এই জিকিরের মসজিদ থেকে আমার ভাইরা জিকিরের আওয়াজ তারা বন্ধ করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোক ফাড়ায় বলছে, তাদেরকে গিয়া বলো তারা জিকির করার জন্য। আজকে দেখবেন আমার ভাইয়ারা কত মানুষ মসজিদে জিকির করতে গিয়া বাধা দেয়, জিকির করতে গিয়ে আমার ভাইরা মানা দেয়, দেই কিনা দেই না। আল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাফা সাউতি বিযিকরি ফাকিলা লাউ আন্না হাযা লাউ আখফাদ। সাহাবীদের মধ্যে একজন জোরে জোরে জিকির করত। এক সাহাবী উঠিয়া বসলো, যদি লোকটা একটা আস্ত জিকির করত ফাঁকা না আউলা কত ভালো হইয়া যাইতো। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউ ফাইন্নাহু আওয়াহ। দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চুপ থাকো, কোনো বলিও না, এই দলটা আল্লাহ ওয়ালাদের মধ্যে একজন। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রী আমার ভাইরা, এই জন্য আমার ভাইরা জিকির যে কি মজা, জাকিরিন ছাড়া বোঝানো সম্ভব হবে না। জিকির হক আমদ গাজাই রুহের মরহামা মদ ই দিলে মজরুহের, এই যে কুঞ্জে বেদা তো বেদাম নিজ জুজবে খেলওয়াত গাহে হক আরাম নিজ। ذكرك للمشتاق خير شراب وكل شراب دونه كسراب। এই আল্লাহর বান্দারা জিকিরের মজা আমার ভাইরা জাকিরিন ছাড়া বোঝে না। আল্লাহ আল্লাহ।
এই জন্য কবি বলেন কি যাতনা বিষে আসি বেশে কিসে কবে আসি বিষে দংশে নিজারে। এই আল্লাহর বান্দারা বিষের যে কি জ্বালা, এই আল্লাহর বান্দারা যার ভিতরে বিষ ঢুকছে সেই বুঝতে পারে বিষের কি পরিমাণ জ্বালা। এই আল্লাহর বান্দারা আল্লাহর নামের মজা আমার ভাইরা এমন লোকেরা আমার ভাইরা পাইছে, যারা আমার ভাইরা মাওলার নামের জিকিরের মজা আমার ভাইরা পাইছে, তারা মাওলার নামের জিকির ছাড়া কোনো দিন চলতে পারে না, ঠিক কিনা বলে। এই আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাম আমার মাওলারে বড় মহব্বত করতেন, মাওলার বড় পাগল ছিলেন। ফেরেশতারা একদিন বলে আল্লাহ আপনার খলিল মনে আপনাকে এখন বেশি আর বেশি ভালোবাসে না, আপনার খলিল মনে আপনাকে বলিয়া গেছে। আল্লাহ নাক দিয়ে বলো ও ফেরেশতারা আমি কি একটু পরীক্ষা করে দেখাবো কিনা বলো। এই ফেরেশতা নাক দিয়ে বলেন হ্যাঁ একটু পরীক্ষা করে দেখান। এই আল্লাহর বান্দারা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে শোয়া, আল্লাহ ফেরেশতা পাঠাইছে পরীক্ষা করার জন্য, যাও আমার খলিলকে পরীক্ষা করে আসো, আমার খলিলের দরজার মধ্যে গিয়া আমার নামের জিকির করো, দেখবা আমার খলিলের কি অবস্থা হয়ে যায়। পরীক্ষা করার জন্য আমার বাহিরে ওই ফেরেশতা ভিক্ষুকের একটা বেশ ধরিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দরজার মধ্যে গিয়া ডাক দিছে আল্লাহ কারীম। এই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে লাফ দিয়া বাহিরিয়া বলছে কে আমার মাওলার নাম লইছো, আরেকবার নাম শোনাও। কারণ যে যারে ভালোবাসে তার নাম শুনলো তার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন। আর যেই যারে ভালো লাগে না, যেই যাকে আমার ভাইরা ভালোবাসে না তার নাম শুনলো খারাপ লাগে, ঠিক কিনা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে কে আমার মাওলার নাম নিয়েছো বলো। আবার আমার মাওলার নাম আমার আরেকবার শোনাও, আমার আরেকবার মাওলার নাম শোনাও। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভাইরা পরীক্ষা করার জন্য গেছেন, ফেরেশতা ডাক দিয়ে বলে পরীক্ষা করবে যেহেতু, বলে আপনার মালিকের নাম আর একবার শোনাবো, আপনার মাওলার নাম আর একবার সুন্দর করে শোনাবো, তবে কি দিবেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আমার মাওলার নাম আর একবার আমারে শোনাও, আমার হামারে যত উড় আছে সব তোমাকে দিয়া দেব। এই ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ কারীম আল্লাহ কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ভাইরা জোরে চিল্লি শুরু করছে, লাফালাফি শুরু করছে, বড় বড় ডাক মারে, চিল্লি মারে। ডাক দিয়ে বলে ও ফেরেশতা আর একবার আমার মাবুদের নাম শোনাও, আরেকবার আমার মাবুদের নাম শোনাও। ফেরেশতা ডাক দিয়ে বলে কি দিবা বলো, তোমার মাওলার নাম শোনাবো। ডাক দিয়ে বলো ও ফেরেশতা আমার হামারে যত দুম্বা আছে সব তুমি নিয়ে যাও, তারপরে আমার মাওলার নাম আরেকবার আমারে শোনাও। ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে জোরে কান্দে, আরো জোরে জোরে লাফ মারে, আমার মাওলার নাম আরো বেশি করে শোনাও। ফেরেশতা ডাক দিয়ে বলে কি দিবা বলো, কি দিবা বলো। আদায় করা শুরু করে দিছে, পরীক্ষা করা শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যত সম্পদ আমার আছে সব নিয়ে যাও, আমার স্থাবর যত সম্পদ আছে সব নিয়ে যাও, তারপর আমার মাওলার নাম আরেকবার আমার শোনাও। এই আল্লাহর বান্দা আবার ফেরেশতা ডাক মারছে আল্লাহু কারীম। ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, আমার ভাইরা হুশ নাই তার। মাওলার নাম শোনার সঙ্গে সঙ্গে তার হুশ হারায় বলাইছে। হুশ আসার পরে ডাক দিয়ে বলে আবার আমার মালিকের নাম শোনাও। ফেরেশতা ডাক দিয়ে বলে যত উট আছে সব দিয়া দিলেন, যত দুম্বা আছে সব আমারে দিয়া দিলেন, যত স্থাবর সম্পদ আছে সব আমারে দিয়া দিলেন, এখন আপনি কি দিবেন আমাকে বলেন, তারপরে আপনার মাবুদের নাম আর একবার আমি শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আমার সব সম্পদ শেষ, আমার সম্পদ সব শেষ করে বলাইছি, তোমাকে দিয়ে দিছি, আরেকবার যদি আমার মাওলার নাম তুমি শোনাইতে পারো যত জীবন আমি বাঁচব আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব।
তারপর আমার মাওলার নাম আমার শোনাও। এই আল্লাহর বান্দারা যার কাছে যার মহব্বত আমার ভাইরা, তার নাম শুনলে তার কাছে ভালো লাগে, ঠিক কিনা বলেন? দেখবেন কিছু মানুষ আমার ভাইরা মসজিদ ছাড়া তার ভালো লাগে না, কিছু মানুষ দেখবেন মসজিদ দেখলে তার ভালো লাগে না, আছে না নাই? এই আল্লাহর বান্দারা কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল কথা শুনলে লোকটা আমার ভাইরা বাঁচিয়া যায়, তার কাছে আমার ভাইরা ভালো লাগে। কিছু মানুষ আছে দেখবেন ওয়াজ মাহফিলের কথা বললে আমার ভাইরা তার মাথার ঠাড়া ভরে কিনা ভরে না। এই আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রী আমার ভাইরা, কিছু মানুষ আছে দেখবেন ভিক্ষুক যদি তার কাছে কিছু চাই আমার ভাইরা খুশি মনে তাকে দেয়া দেই। কিছু মানুষ আছে দেখবেন ভিক্ষুক যদি তার কাছে 5টা টাকা চাই সে আমার ভাইরা দমক মারে, আছে না নাই? এই জন্য আমার ভাইরা সবসময় আমার মাওলার জিকির করব। দেখবেন আমার ভাইরা ফজরের নামাজের আজান জন হয়ে যায়, কিছু আল্লাহর বান্দার আমার ভাইরা ঘর থেকে বাহির হইয়া আর রালি বর করে আর মসজিদের দিকে যায় আর জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এভাবে জিকির করতে করতে মসজিদে যাই, বাড়ি থেকে মহিলারা শুনে আর বলে আল্লাহ ওয়ালা লোকটা মসজিদে যায়। আপনাদের আগে একজন মুয়াজ্জিন ছিল আমাদের জসিম সাহেবের চাচা, নাম কি ছিল? এই আল্লাহর বান্দা আমার জিকিরের মজলিসে বইয়া আমি যখন জিকির করতাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ফাঁকে ফাঁকে বলতো আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ, বলতো কিনা বলতো না? আপনারা স্মরণ আছে কিনা? এই লোকটা যখন জিকির করতাম তার হুশ আমার বেড়া থাকতো না। যেই মানুষটা জমানে সবসময় আমার আল্লাহর জিকির করবে মানুষ এই লোকটারে বলবে আল্লাহ ওয়ালা, ঠিক কিনা বলেন? দেখবেন আমার ভাইরা সকালে দুধের বালতি নিয়ে বুঝাইপুর বাজারে যাই, মানুষ বলে দুধওয়ালা দুধওয়ালা, কলার বোঝা মাথায় নিয়ে গেলে পিছনে দিয়া ডাক দে ও কলাওয়ালা কলাওয়ালা, কাপড়ের গাঠুরি মাথায় নিয়ে গেলে পিছনে দিয়া ডাক দে ও কাপড়ওয়ালা কাপড়ওয়ালা। এ আল্লাহর বান্দারা কবরের যাত্রী আমার ভাইরা, দুধের বালতি হাতে নিয়ে গেলে যদি দুধওয়ালা হওয়া যায়, কলার বোঝা মাথায় নিয়ে গেলে যদি কলাওয়ালা হওয়া যায়, কাপড়ের গাঠুরি মাথায় নিয়ে গেলে যদি কাপড়ওয়ালা হওয়া যায়, যেই মানুষটা আমার আল্লাহর নামের জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই লোকটারে কেন আল্লাহ ওয়ালা বলা যাবে না? এই আল্লাহর বান্দারা 24টা ঘন্টার ভিতরে 24 থেকে 24,500 বার শ্বাস ওঠানামা করে, প্রতিটা শ্বাস নিঃশ্বাসে আমার মাওলার জিকির করা লাগবে। কারণ একটা দিন এমন চলে আসবে ভিতরে শ্বাসটা যাবে কিন্তু আর বাইর হবে না। আল্লাহ আল্লাহ। এই আল্লাহর বান্দারা শ্বাসটা ভিতরে যাওয়ার পরে আর কোনো ডাক্তার কবিরাজ তোমার শ্বাসটা আর বাহির করতে পারবে না। মানুষ আসিয়া বলবে আল্লাহর বান্দা আর নাই। এই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, করোনা ভাইরাসের সময় যখন অসুস্থ হয়ে গেছে, কোনো কিছু হাইতে পারে না, ভিতরে কোনো কিছু যাই না। ঢাকা শহরের বড় বড় ডাক্তাররা ডাকিয়া নিয়ে বলছে ও ডাক্তাররা আপনারা বুট বসেন, বসিয়া আমার ব্যাপারে আপনারা আলোচনা করিয়া দেখেন আমার ভিতরে যদি কোনো একটা হাবার হজম করাইতে পারেন, কোনো হাবার যদি হজম করাইতে পারেন, কাগজ কলম আনেন, যত সম্পদ বসুন্ধরা গ্রুপের আছে সব আপনাদের সামনে আমি লিখিয়া দিব। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আমার ভাইরা, চারিদিক দিয়ে ডাক্তাররা বসা আমার ভাইরা, এই অবস্থা শ্বাসটা বাইর হইয়া চলে যায়, কোনো ডাক্তারে ধরে রাখতে পারে না। এই আল্লাহর বান্দারা আমাদের এই সরগুসাইব গ্রামে প্রায় গতকাল 3 জন লোক মারা গেছে, 3 জন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমার ভাইরা মাফ করে দুঃখ সকলে বলো না আমিন। এই আল্লাহর বান্দারা আমরা যারা এখানে আছি, যত আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যায়, এই
তোমার হাতিরে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, সকলে বলো না আমিন।